বড় ঘরত বসিয়া ওরে গান গাই দো তারা ডাঙ্গিয়া ওরে বাকুম কুমা ঢোলের বাজানা ওরে বাকুম কুমা ঢোলের বাজানা মুয়ো তুই ভোলা নারী মুন্ডা মানে না চেংরা বন্ধু রসিয়া বড় ঘরত বসিয়া চেংরা বন্ধু রসিয়া বড় ঘরত বসিয়া গান গাই দো তারা ডাঙ্গিয়া ও গান গাই দো তারা ডাঙ্গিয়া বাকুম কুমা ঢোলের বাজানা বাকুম কুমা ঢোলের বাজানা মুয়ো তুয়ো ভোলা নারী মনটা মানে না মুয়ো তুয়ো ভোলা নারী মনটা মানে না ঢোলের মেলা হইবা বলে কারা তালের গান করে যাই শুনি বারে ঢোলের মেলা হইবা বলে কারা তালের গান করে যাই শুনি বারে বাবলা তাদের লাল শাড়ি কান সারিয়া পিটি তো পানিয়া মরা যাবার না দাই কেমন করিয়া হাসা পানিয়া মরা যাবার না দাই কেমন করিয়া হাসা আরে চেংরা বন্ধু রসিয়া বড় ঘরত বসিয়া চেংরা বন্ধু রসিয়া বড় ঘরত বসিয়া গান গাই দো তারা ডাঙ্গিয়া ও গান গাই দো তারা ডাঙ্গিয়া পাড়ার সবাই সাথী পারি গান শুনিবার যায় ও মোর মনটা কুলকুলা পানিয়া মরা যাবার কইয়া সাজিয়া পারিয়া যায় ও মোর মনটা কুলকুলা পানিয়া মরা নিন্দুল কইয়া মুয়ো কেন হয় নিন্দাল বড়ুর গর্ব পয়সা গান শুনিনু নিন্দার বন্ধুর গর্ব পয়সা গান শুনিনু চেংরা বন্ধু রসিয়া বড় ঘরত বসিয়া চেংরা বন্ধু রসিয়া বড় ঘরত বসিয়া গান গাই দো তারা ডাঙ্গিয়া ও গান গাই দো তারা ডাঙ্গিয়া বাকুম কুমা ঢোলের বাজানা বাকুম কুমা ঢোলের বাজানা মুয়ো তুয়ো ভোলা নারী মনটা মানে না 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 ওরে ভালোবাসা জানতাম না আমি শিখাইলা তুমি কোনে বাদোষে প্রাণ বন্ধু
আমায় গেলা ছাড়ি। ওরে কোনে বাদসে প্রাণ বন্ধু আমায় গেলা ছাড়ি। ভালোবাসা ভালোবাসা জানতাম না আমি, শিখাইলা তুমি কোনে বাদসে প্রাণ বন্ধু আমায় গেলা ছাড়ি। কোনে বাদসে প্রাণ বন্ধু আমায় গেলা ছাড়ি। কথা দিয়া ছিলে আমার, তোমার মনে রাখবা সদা। কথা দিয়া ছিলে আমার, তোমার মনে রাখবা সদা। এখন কোথায় রহিল তোমার কথা, কোথায় রহিল তোমার কথা, করলা ছল চাতুরি। কোন বাদসে প্রাণ বন্ধু আমায় গেলা ছাড়ি। ভালোবাসা জানতাম না আমি, শিখাইলা তুমি কোন বাদসে প্রাণ বন্ধু আমায় গেলা ছাড়ি। কোন বাদসে প্রাণ বন্ধু আমায় গেলা ছাড়ি। ভালোবাসা নাম দিয়া বন্ধু গেলা চলিয়া। ভালোবাসা নাম দিয়া বন্ধু গেলা চলিয়া। একবার পাইলে তোরে জিজ্ঞাসা
জিজ্ঞাসিতা একবার পাইলে তোরে জিজ্ঞাসিতা মোহন নিলে কে কাহারি কোন বা দোষে প্রাণ বন্ধু আমায় গেলা ছাড়ি কোন বা দোষে প্রাণ বন্ধু আমায় গেলা ছাড়ি ভালোবাসা জানতাম না আমি শিখাইলা তুমি কোন বা দোষে প্রাণ বন্ধু আমায় গেলা ছাড়ি 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 ও কি গাড়িয়ার ভাই কতই রহব আমি পথের দিকে চায়া রে ও কি গাড়িয়াল ভাই কতই রব আমি পথের দিকে চায়া রে ও কি গাড়িয়াল ভাই কতই রব আমি পথের দিকে চায়া রে ও কি গাড়িয়াল ভাই কতই রব আমি পথের দিকে চায়া রে
সবাই আসে আমার বিয়েতে। তাই আমি আজ সকলকে নিমন্ত্রণ করলাম আমার শেষের বিয়েতে আসার জন্য। সকলে আসবে কেমন?
কেউ আর আসে না ফিরে, পড়িয়া থাকে শ্মশান ঘাটেতে। সখী তোরা শুনে যা, নদীর বয়ে যায়, সবাই আসিস আমার বিয়ে। সখী তোরা শুনে যা, নদীর বয়ে যায়, সবাই আসিস আমার বিয়ে। সবাই আসিস আমার বিয়েতে, সবাই আসিস আমার বিয়েতে, সবাই আসিস আমার বিয়েতে। ওরে 60 বছর বয়সে চোখে ভাসে, ওরে দেখলাম সুন্দর একটি তুলসী গাছে তলে ওরে আমার জরা দেহ পড়ে আছে রে, ওরে মাতা বসুমতীর কোলে তুলসী তলে। 60 বছর বয়সে চোখে ভাসে, ওরে দেখলাম সুন্দর একটি তুলসী গাছে তলে ওরে আমার জরা দেহ
দেখি তুলসী পাতায় ঢাকা দুটি চোখ। যে মানুষটা মরে যায় সে কৃষ্ণ ভক্তই হোক আর কৃষ্ণ ভক্ত নাই বা হোক, কি করে মরে যাবার পরে দুটো তুলসী পত্র তার চোখে দিয়ে দেয়। জীবনে একদিনও যে তুলসী তলায় না বসেছে তাকেও যা করে, আর সারা জীবনও ভরে যে তপ জপ করেছে, সাধন ভজন করেছে, তাকেও কিন্তু একইভাবে তাই করে, তাই না মা? তাই কবি কল্পনায় লিখলেন, তুলসী পাতায় ঢাকা দুটি চোখ, সে চোখে নাই রে পাশে অসংখ্য লোক। দেখি তুলসী পাতায় ঢাকা দুটি চোখ, সে চোখে নাই রে পাশে অসংখ্য লোক। ওরে আমার দাদার সঙ্গে দিচ্ছে দিল আমার দাদার সঙ্গে দিচ্ছে দিল ওরে আমার ফুলের মালা দিচ্ছে গলে তুলসী গ্রামবাসী সব এসে জুটে, ওরে কেহ দড়ি পাকায়, কেহ বাঁশ কাটে, আমারে নিবে খাটে। গ্রামবাসী সব এসে জুটে, কেহ দড়ি পাকায়, কেহ আমারে তুলবে খাটে। ওরে আমায় নিয়ে যাবে ওই না শ্মশানে ঘাটে।
বর্তমানে দেখতে পাই আমাদের ঘরে ঘরে মোবাইল। কোনো বিয়ে হোক, কোনো সন্তানের জন্ম হোক, অন্নপ্রাশন হোক, কেউ বা মরে যায়, কি করে? এখন আর ক্যামেরাম্যান ডাকতে হয় না, মোবাইলে ছবি তুলে তুলে রেখে দেয়। তাই আমি যখন মরে যাব, আমার আপন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা, শুধু একটু স্মৃতি ধরে রাখবার জন্য কি করবে? নয় ক্যামেরায় ছবি তুলে রাখবে, মাত্র কয়েকটা তুলে দেবে। আবার ক্যামেরায় ছবি তুলতে চায়, ভালো পোশাক নাহি কারো গায়, গামছা পাগড়ি মাথায়। ওই যে ক্যামেরায় ছবি তুলতে চায়, ভালো পোশাক নাহি কারো গায়, গামছা পাগড়ি মাথা করে, আবার উঠারে কাঁধে ওই না গাছের গোড়া ওরে এসে দাঁড়ায় দলে দলে, তুলসী তলে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে বদনে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ওজার খুলতে হবে শঙ্খ সারি, ও সে ধুলাই দিচ্ছে গড়া গরি, আর দিচ্ছে বাজিছে খোলার জুরি। ওজার খুলতে হবে শঙ্খ সারি, ও সে ধুলাই দিচ্ছে গোরা গরি, বাজিছে খোলার জুরি। ওরে আবার অদূরেতে ওই মেটে
আমার এই দৃশ্য দেখবে সবাই, কেবল আমার দেখার ভাগ্য নাই, কল্পনায় ভাবিছি তাই। আমার এই দৃশ্য দেখবে সবাই, কেবল আমার দেখার ভাগ্য নাই, কল্পনায় ভাবি তাই। ওরে ওদিন অনাদিক তোমরা ভেবো না ভাই, ওরে ওদিন অনাদিক তোমরা ভেবো না ভাই, এ দশা ঘটিবে সবার কপালে, তুলসী তলে। 7 বছর বয়সে চোখে ভাসে দেখলাম সুন্দর একটি তুলসী গাছের তলে। ওরে আমার জরা দেহ পড়ে আছে রে, ওরে মাতা বসুমতীর কোলে, তুলসী তলে। 7 বছর বয়সে চোখে ভাসে দেখলাম সুন্দর একটি তুলসী গাছের তলে। ওরে দেখলাম সুন্দর একটি তুলসী গাছের তলে। ওরে দেখলাম সুন্দর একটি। নমস্কার বন্ধুরা, কিরণ ফ্যামিলিতে আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের কিন্তু সম্পূর্ণ একটু আলাদা রকম ভিডিও দিয়েছি, কারণ প্রতিনিয়ত হয়তো আপনাদের একই ধরনের জিনিস ভালো লাগবে না। সেই সঙ্গে আমি কিছু ভাইয়ালি গান দিয়েছি, আর সেই সঙ্গে দিয়েছি একটু কীর্তনের, মানে বাউল গান টাইপের বা কীর্তন বলতে পারবেন। তো এই রকম কিছু গান আমি দিয়েছি মেশামেশি করে, আপনাদের সমস্ত কিছু ভালো লাগবে। আর ভালো লাগলে সুন্দর একটা কমেন্টের মাধ্যমে উৎসাহ দিতে ভুল করবেন না, কারণ আপনাদের এই নিত্য নতুন কমেন্টগুলো আমাকে ভীষণভাবে নতুন ভিডিও নিয়ে আসার জন্য উৎসাহিত করে। তো আমি প্রতিনিয়ত আপনাদের খুশি করার জন্য আপনাদেরই পছন্দের কিছু গান নিয়ে হাজির হয়ে যাই। তো বন্ধুরা, এইভাবে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, তো আমাকে এইভাবে সাপোর্ট করবেন, কারণ আপনাদের ভালোবাসার সাপোর্ট আমাকে এত দূর এগিয়ে নিয়ে এসছে। তাই প্রতিনিয়ত আপনাদেরকে সঙ্গে পেতে চাই, আপনাদেরকে সাথে পেতে চাই। আর আপনারা এইভাবে যে ভালোবাসা দিয়ে ভিডিওগুলো দেখছেন, আমি জানি আপনারা অনেক মূল্যবান সময় নষ্ট করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যদি একটা কমেন্ট করেন, আমার ভীষণ ভালো লাগবে, আর আপনাদের কমেন্টের রিপ্লাইও আমি দেব। তো আপনাদের যদি মানে এছাড়াও কোনো পরিবেশের ভিডিও হয়তো আপনারা দেখতে চাইছেন, মানে আমার ভিডিওগুলো দেখার পর হয়তো আপনাদের এটা মনে হতে পারে যে একটু হয়তো এই রকম পরিবেশটা হলে ভালো হতো, তাহলে আপনারা সেগুলো কমেন্টে জানাবেন। আমি খুব চেষ্টা করব নিয়ে আসার জন্য। আর সেই সঙ্গে হয়তো গানগুলো শোনার পর আপনাদের মনে হতে পারে যে
এই রকম একটু গান হলে ভালো হতো। আপনাদের ব্যক্তিগত দিক দিয়ে যদি কারোর কোনো পছন্দের গান থেকে থাকে তারাও কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দের গানগুলো নিয়ে আসার জন্য। ভুল ত্রুটি ভিডিওর মাধ্যমে অনেক কিছু করে ফেলি, আর ভুল ত্রুটি করলে সেগুলো আপনারা ক্ষমা করে এসেছেন এতদিন ধরে এবং ক্ষমাও করে দেবেন এইটুকু অনুরোধ করব। আর আপনারা যারা প্রতিনিয়ত আমার সঙ্গে যুক্ত আছেন তাদেরকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে দূর থেকে, কারণ আপনাদেরকে দূর থেকে এই ভিডিওর মাধ্যমে কথাগুলো পৌঁছে দেওয়া ছাড়া আর আমার কাছে কোনো রকম কোনো উপায় নেই। তো আর যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছেন কিন্তু আমার সঙ্গে এখনও যুক্ত হননি তাদেরকে অনুরোধ করব, প্লিজ আমার পাশে এইভাবে থাকুন, আমাকে সাপোর্ট করুন আর আমার সঙ্গে খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যান। তাহলে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব, কোনো কিছু পোস্ট করব, আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওর মাধ্যমে অনেক কথা বলে থাকি, ভিডিওর শেষেই বলে থাকি যাতে আপনাদের কারোর কোনো রকম অসুবিধে না হয়, সেই কারণে ভিডিওর শেষে বলে থাকি। কারণ প্রতিনিয়ত প্রচুর পরিমাণে নতুন বন্ধুরা আসছেন, তাদের উদ্দেশ্যে আমাকে কথাগুলো বলতে। তো তারা এখন দেখছি অনেক বন্ধুরাই কিন্তু কমেন্ট করছেন, কিন্তু আমি প্রতিনিয়ত কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, আর যখনই পারি না 1-2 দিন পরে হলেও আমি কমেন্টের রিপ্লাইগুলো দেই। তো আপনারা সেই সঙ্গে আমার সঙ্গে থেকে আপনাদের মতামতগুলো নির্দ্বিধায় নিঃসংকোচে জানাতে পারেন, কারণ আমি আপনাদের মানে আর যখনই কমেন্ট করবেন যাতে একজন মানুষের মনে ধরে মনে উৎসাহ বাড়ায় ভিডিওগুলো নিয়ে আসার জন্য, সেরকমটা আপনারা চেষ্টা করবেন। তো আমি আপনাদের সামনে যেভাবে ভিডিও নিয়ে আসছি সেভাবে নিয়ে আসবো। আর একটা কথা আপনাদেরকে বলি, আপনারা হয়তো যারা নতুন বন্ধু, যারা পুরনো বন্ধু আছেন জানেন আমার চ্যানেলে কীরকম ভিডিও আমি দেই, কিন্তু যারা নতুন বন্ধু আসছেন তাদেরকে বলি যে আপনারা যদি ভেবে থাকেন যে আমি আমার এই চ্যানেলটা শুধুমাত্র গানের ভিডিও দিয়েছি, তা নয়, তাহলে কিন্তু একেবারেই ভুল ধারণা আপনাদের। কারণ আমি আমার এই চ্যানেলে প্রচুর প্রচুর পরিমাণে ব্লগ ভিডিও দিয়ে রেখেছি, সেই সঙ্গে দিয়ে রেখেছি কুকিং ভিডিও, রেসিপি দিয়ে রেখেছি অনেক। আপনারা দেখবেন পছন্দের ভিডিওগুলো পেয়ে যাবেন। ব্লগ ভিডিওগুলো যে বানিয়েছি তো সেগুলো বেশিরভাগই আমি কিন্তু ঠাকুরকে নিয়েই বানিয়েছি। আর সেই সঙ্গে দেখবেন প্রচুর পরিমাণে শর্ট ভিডিওগুলোও আমি ঠাকুরকে নিয়ে বানিয়েছি। তো আমার এই ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে, আপনারা যদি আমার চ্যানেলে এই ধরনের আপনাদের পছন্দের কোনো ভিডিও সার্চ করবেন, পেয়ে যাবেন। আর যদি না কোনো ভিডিও পাচ্ছেন না, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের সামনে নিয়ে আসবো। তো যাই হোক, এখন কিন্তু উত্তরের হাওয়া আর দক্ষিণের হাওয়া দুটোই মিশে একাকার, যেটাকে আমরা বাংলা ভাষার আমাদের গ্রামীণ ভাষায় বলে থাকি দোঠেলা পড়ে গেছে। তো সেই ভাষায় সেটার কারণে বলবো এই সময়টা প্রচুর যখন শীত থাকে, তখন কিন্তু মানুষ সম্পূর্ণ সুস্থ থাকে। একটু ঠান্ডাতে আমাদের কষ্ট হয়, ঠিক আছে, বয়স্ক মানুষদেরও কষ্ট হয়, ছোট বাচ্চাদেরও কষ্ট হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ওয়েদারটা এখন চলছে, প্রচুর পরিমাণে মানুষ অসুস্থ হচ্ছে, বিশেষ করে আমাদের বাড়িতেও ছোট বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছে। তাই বলবো আপনারাও আপনাদের পরিবারকে সুস্থ রাখুন, খেয়াল রাখুন। আমি জানি আপনারা খেয়াল রাখছেন, তবুও বলছি, কারণ আপনারাও তো আমার পরিবারের সদস্য হয়ে গেছেন। আমার পরিবারের ছেলেমেয়েরা যেমন আমার কাছে, তো তেমনি আপনারাও আমার পরিবারের একজন। সেই কারণে বলছি, আপনারা পরিবারের যদি কোনো সদস্যের কোনো কিছু অসুবিধা হয়, তাহলে কিন্তু আমাদের মনটা ভীষণই খারাপ লাগে, আর মনের দিক দিয়ে কোনো কিছু ভালো লাগে না। সেই জায়গায় দাঁড়িয়ে আমারও ভিডিও বানাতে ভালো লাগবে না, আপনাদেরও ভিডিও দেখতে ভালো লাগবে না। সর্বপ্রথম কিন্তু আমাদের খেয়াল এবং নজর রাখতে হবে যাতে আমাদের পরিবার সুরক্ষিত থাকে, তার পরবর্তীতে আমরা এই সব কাজ করব। আমি ভিডিও বানাবো, আপনারা দেখবেন। সেই কারণে বলছি, আপনাদের বাড়িতেও ছোট বাচ্চারা যদি থাকে, আপনারাও খুব সাবধানে থাকবেন, ভালো থাকবেন, কারণ ওয়েদার চেঞ্জের মুখে কিন্তু ভীষণ পরিমাণে অসুস্থ হচ্ছে মানুষজন। তো তাই নিজেদের খেয়াল রাখতে একদমই ভুল করবেন না। তো আমি তো আমার খেয়াল রেখেছি, আমার বাচ্চাদেরও রেখেছি, ওরা মোটামুটি এখন সুস্থ আছে, আর এর পরবর্তীতে সুস্থ হয়ে যাবে, এটাই আশা করি। আপনারাও ভগবানের কাছে প্রার্থনা করুন। তো আপনাদের জন্য আমি ভগবান রাধা মাধবের কাছে এটাই প্রার্থনা করি, আপনারাও আপনাদের পরিবারকে নিয়ে যাতে ভালো থাকেন, সুরক্ষিত থাকেন, সুস্থ থাকেন বরাবরের মতো।
তো এইভাবে আপনারা যদি প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন এবং আপনাদের পছন্দের কিছু ভিডিও পাচ্ছেন না, কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব নিয়ে আসার জন্য। তো চলুন আজকের মতো আমি এই ভিডিও থেকে বিদায় নেব। ফিরে আসবো আবারও এই ধরনের নিত্য নতুন কিছু ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা আপনাদের পরিবারকে নিয়ে ভালো থাকুন, সুরক্ষিত থাকুন। এখনকার মতো টাটা।